পর্দার বাইরে আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ, তো আমি ইকুয়ালি এক্সাইটেড হই। যে কেউ নিজেকে টিভিতে দেখলে প্রথমবার যেরকম এক্সাইটেড হবে, পর্দায় দেখতে পেরে ওরকম ভাবেই অনেক এক্সাইটেড। সো মোশাররফ ভাই অনেক হেল্পফুল ছিলেন প্রথম থেকেই, মানে যেদিন আমি প্রথম সেটে যাই, ভাইয়া সকাল থেকেই আমাদেরকে অনেকভাবে, মানে ওনার অভিনয়ের অভিজ্ঞতা, উনি কীভাবে কাজ করেছেন প্রত্যেকটা জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা যেই তিনজন ছিলাম এখানে, তিনজন টিনেজারের রোল যেই তিনজন করেছি, আমরা তিনজনই সকাল থেকে মোশাররফ ভাইয়ের সাথে ছিলাম এবং তিনজনই ওই স্কুলিংটা মনে হয় সকাল থেকে সন্ধ্যার মধ্যে অনেক কিছু আসলে আমরা পেয়েছি। এবং যে কয়টা দিন কাজ করেছি প্রত্যেক দিনই অনেক কিছু শিখতে পেরেছি। এই পাওয়াটা সারা জীবন থেকে যাবে। প্রত্যেক দিনই আসলে অনেক এক্সাইটিং ছিল। এটা একটা, মানে বলবো এটা একটা ড্রিমের মতো যে শ্যুট করছি, কারণ এটা প্রথম অভিনয়েরও কাজ। তো প্রত্যেক দিনই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আর মজার হচ্ছে প্রত্যেক দিনই মোশাররফ ভাই কিছু না কিছু একটা গল্প বলতেন ওনার অভিনয়ের অভিজ্ঞতা থেকে, ওনার ডিফারেন্ট গল্প। তো আমরা একসাথে, মানে একই মেকআপ রুমে ভাইয়ার সাথে একসাথে ভাত খাচ্ছি, একসাথে গল্প করছি, একসাথে রিহার্সাল হচ্ছে। তো এটা আমার কাছে মনে হয় এটা একটা অনেক প্রেশাস একটা মেমোরি, এটা সারা জীবনই থাকবে আমার সাথে। আমি এটা আপনার থেকে শুনলাম, কিন্তু মোশাররফ ভাই একদমই রাগী ছিলেন না আমাদের সাথে। ইনফ্যাক্ট আমাদেরকে এতই আপন করে নিয়েছেন, মানে ডে ওয়ান থেকে তুই করে বলছেন, মানে ওইটাতেই, মানে উনি জানেন কিভাবে আপন করে নিতে হবে। সো আমরা খুবই কমফোর্টেবল ছিলাম। জীবন ভাই, মোশাররফ ভাই ইকুয়ালি, মানে প্রত্যেকটা স্টেপ অফ দ্য ওয়ে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। আর আই থিঙ্ক এরকম বকা দিলে বা রাগারাগি করলে হয়তো ওই অ্যাক্টিংটা বের হয়ে আসতো না। সো ওনারা ওটার প্রতিও অনেক মাইন্ডফুল ছিলেন। আর না, আমরা অনেক আসলে আদর পেয়েছি, এটাই আমার মনে হয় ভাইয়া অনেক সিরিয়াস অ্যাক্টিংয়ের ব্যাপারে। এবং যখন আমরা একসাথে মানে ইন্টারোগেশনের সিনটাতে উনি যখন কথা বলছে, আমার মনে হচ্ছে যে মানে রিয়েলি একজন ডিবির পুলিশ আমার সাথে কথা বলছে। তো উনি এতই সিরিয়াস যে তখন কিন্তু আমার চরিত্রতে ঢুকে যেতেই হবে। সো ওইটা অনেক ভালো কাজে দিয়েছে। ওটাকে আমি কড়া বলবো না, আমি বলবো যে উনি খুবই লয়াল টু হিজ ক্যারেক্টার্স, যেটা আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে লয়াল হতে আমাদের ক্যারেক্টার্সের প্রতি। যার কারণে যেটা আপনারা স্ক্রিনে দেখছেন যে সবাই বলছে যে একদম রিয়েল হয়েছে। সো হ্যাঁ, এটা হয়েছে। দুইটা অবশ্যই দুই রকম। পর্দায় যখন কাজ করছি বা স্ক্রিনের সামনে, তখন আসলে আমার আশেপাশে কি হচ্ছে ওইটা আমার মাথায় থাকে না। তখন আমি ক্যারেক্টারটাতে ঢুকে যাই এবং থ্যাঙ্কস টু জীবন ভাই, থ্যাঙ্কস টু মোশাররফ ভাই, যে ওনাদের থেকে এই স্কুলিংগুলো আমরা পেয়েছি এবং এটা সারা জীবন আমরা ইউটিলাইজ করতে পারবো। আর পর্দার বাইরে আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ, তো আমি ইকুয়ালি এক্সাইটেড হই। যে কেউ নিজেকে টিভিতে দেখলে প্রথমবার যেরকম এক্সাইটেড হবে, পর্দায় দেখতে পেরে ওরকমভাবেই অনেক এক্সাইটেড। সো অবশ্যই চক্কর দেখবেন, ফ্রেন্ডসদেরকে বলবেন, ফ্যামিলিকে বলবেন। চক্কর আমরা অনেক কষ্ট করেছি এবং আপনাদের ভালোবাসায় আশা করছি আরও বহুদিন চক্কর চলবে। প্রত্যেকটা মুভি দেখতে বলবো, কারণ এবারের ঈদটা সব আমাদের প্রত্যেকটা আর্টিস্টের জন্যে, ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা টাইম। এবং একটা জিনিস দেখছি, আপনারাও খেয়াল করছেন যে হলিউড মুভিজ আছে কিন্তু কেউ দেখছে না, সবাই আমাদের মুভিগুলোই দেখছে। আমাদের যেই মুভিগুলো আসছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা এনকারেজমেন্ট, অনেক বড় একটা পাওয়া। এবং বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো চাইবো যাতে এরকম সবসময়ই চলে এবং জমজমাট থাকুক।